হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তোমরা তোমাদেরকে এবং নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কিসের আগুন? জাহান্নামের আগুন। আগে নিজকে বাঁচতে হবে। নিজকে বাঁচতে হবে কেমন? যাবতীয় খারাপ কাজ থেকে, যাবতীয় বদ অভ্যাস থেকে নিজেকে পবিত্র রাখতে হবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। যখন আমরা দূরে থাকব, তখন আমরা জাহান্নাম থেকে কি পাবো? রক্ষা পাবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন এই আয়াতে কারিমার আলোকে প্রশ্ন আসে, যে আল্লাহ তো বলছেন যে নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। এখন আমরা নামাজ বলি, হজ বলি, জাকাত বলি, আমরা কোরবান বলি, যাই কিছু বলি না কেন, এখন আমাদের মধ্যে যদি রিয়াকার যদি থাকে, যদি লোক দেখানো থাকে, তাহলে তো আমরা বাঁচলাম না। আমার ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আমার কোরবান কার জন্য? আল্লাহর জন্য। আমার হায়াত কার জন্য? আল্লাহর জন্য। আমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু আল্লাহর জন্য, সেটা জানা সত্ত্বেও আগে নিজে বাঁচতে হবে। অমুকে নামাজ পড়ল না, অমুকে কোরবানি দিল না, অমুকে জাকাত দিল না, অমুকে ফিতরা দিল না, সেটা আমার দেখার বিষয় নয়। সেটা তার এবং তার আল্লাহর হিসাব কিতাব। কথা কি বুঝতে পেরেছেন? আগে আমাকে বাঁচতে হবে। আমি জাহান্নাম থেকে উদ্ধার হইলাম কি না, জাহান্নাম থেকে আমি রক্ষা পেলাম কি না, আগে নিজে বাঁচতে হবে। এখন আমি নিজে বাঁচলাম না, কে শরাব খায়, কে মদ খায়, কে নামাজ পড়ে না, কে রোজা রাখে না, কে কি করে, সেটা তো আমার দেখার বিষয় না। আমি আল্লাহর বান্দা, আমি আমার আল্লাহর জন্য কি করছি, সেটা হচ্ছে বড় বিষয়। ওই 10 জনকে আমি ক্ষমা করার সেই ক্ষমতা আমার নাই। ক্ষমতা আছে কার? আল্লাহর। আমি নামাজি, আমি হাজি, আমি গাজী, আমি কাজী, এই জন্য অমুকে নামাজ পড়ে না ইনকার করা, বৎসনা করা, তিরস্কার করা, নিন্দা করা, ইসলাম এটা আদৌ সমর্থন করে না। এই আয়াত কারিমার আলোকে যদি আমরা হিসাব করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আপনার দায়িত্ব কি? একজন ভাইকে ইসলামের দাওয়াত পৌঁছানো। সে কেন নামাজ পড়ে না, কেন কোরবানি দিল না, কেন রোজা রাখলো না, এই বিষয়ে কোনো কমেন্টস না। আমার আপনার দায়িত্ব হলো আমার ভাইকে ইসলামের পয়গাম পৌঁছে দেওয়া, যাতে করে সে আমার কথার মাধ্যমে, আমার আদর্শের মাধ্যমে
ইসলামের সুশীতল ছায়ার তলে সে এসে হেদায়েত প্রাপ্ত হয়। আমার আপনার দায়িত্ব হচ্ছে সেটা। সে নামাজ পড়লো কি পড়লো না, সে তার সাথে আল্লাহর সাথে কি হবে, বিচার হবে, সেটা আল্লাহর বান্দা। আমার দায়িত্ব হচ্ছে তাকে হেদায়েতের পথে আনা, দাওয়াত দেওয়া, নামাজের দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া, হাদিসের দাওয়াত দেওয়া। এখন আমি যদি মনে করি যে অমুকে নামাজ পড়লো না, অমুকে এ কাম করলো না, তার মানে এটাই প্রতীয়মান হয় যে আমার ইবাদতের মধ্যে অহংকার রয়েছে। অমুকে পড়লো না, অমুকে করলো না, সেটা না। আমি আল্লাহর জন্য কি করলাম, আমি আল্লাহর জন্য কতটুকু ত্যাগ স্বীকার করলাম, সেটা হচ্ছে মুখ্য বিষয়। অমুকের দোষ সমুকের দোষ পরিষ্কার করার জন্য আল্লাহ তো আমাকে দুনিয়ার মধ্যে পাঠায় নাই, পাঠাইছে? অমুকের গীবত সমুকের গীবত করার জন্য আমাকে পাঠায় নাই, আমাকে পাঠিয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বলি সুবহানাল্লাহ। আপনার কি আমার কথা বুঝতে কষ্ট হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে আমার নিজে বাঁচতে হবে। এখন আমি ফজর না পড়া যদি বলি অমুকে ফজর পড়ে না, জিনিসটা কেমন হয়? হ্যাঁ, জিনিসটা খারাপ হয় না? আমার আগে ফজর নামাজ পড়তে হবে, কোরবানি দিতে হবে সামর্থ্য অনুযায়ী হজ করতে হবে। যদি আগে আমি আমল করার জন্য চেষ্টা করতে হবে, আগে আমি আমল করব। আমি আমল না করে যদি আরেকজনকে আমলের কথা বলি, তাহলে এটা বেয়াকুফি। আগে নিজে কি করতে হবে? আমল করতে হবে। এই জন্য নিজে বাছো, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমি যদি হাদি না হই, আরেকজনকে আমি হেদায়েত করব কিভাবে? হেদায়েতের আলো আমার সিনার মধ্যে আগে বর্ষণ হতে হবে, হেদায়েতের আলো আমার কলবের মধ্যে আসতে হবে। আগে যখন আমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাব, তখন আমার পরিবার পরিজনকে হেদায়েত করতে পারবো। এটা হচ্ছে বাস্তবতা। আমি নিজে হেদায়েত হইলাম না, দেখা যাচ্ছে আমি আরেকজনকে হেদায়েত করলাম। এই হেদায়েতের, এই ইবাদতের, এটার কোনো ভ্যালু, ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই আল্লাহর দরবারে। এই জন্য আল্লাহ বারবার কি বলতেছেন? নিজে বাঁচো, নিজে বাঁচো। যেমন অমুক বলে, উদাহরণস্বরূপ, যে হুজুর একটা বিষয় নিয়ে সবার সামনে আলোচনা করবেন, তাহলে এটা হচ্ছে সুপরামর্শ। এটা কি সুপরামর্শ? হুজুর আমি নামাজ পড়ি, এই মেয়ে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, তার মানে এটা অহংকার। এটা কি অহংকার? আমি নামাজ পড়ি, এ নামাজ পড়ে না, আমার কর্তব্য কি? তাকে নামাজের দাওয়াত দেওয়া। এই পড়ে না, এর জন্য গীবত করা যাবে না, এর সমালোচনা করা যাবে না। এমনও নামাজ পড়ে না, এমনও আল্লাহর বান্দা আছে যারা গভীর নিশীথে নফল আবাদত করে, যেটা আমরা দেখি না। আছে না? এমনও আল্লাহর বান্দা আছে, আমরা তো দেখি না যে মসজিদে আসে না, কিন্তু সেই বান্দা রয়েছে যারা গভীর নিশীথে তাহাজ্জুদের নামাজ পড়ে, কন্দন করে, পাহাড়ের টিলায়, জঙ্গলে, ঝড়ঝাপটার মধ্যে গিয়ে ইবাদত বন্দেগীর মধ্যে রত আছে। কিন্তু সেই ব্যক্তি তো মানুষকে দেখায় না যে আমি নামাজি। সেই ব্যক্তির মনের বাসনা কামনা হচ্ছে আমি আবেদ, আল্লাহ মাবুদ। আমার সাথে আল্লাহর সাথে কি হবে? কালেকশন হবে, সেটা হবে নফল ইবাদতের মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। লোক দেখানো ইবাদত আল্লাহ কবুল করে না। তো আমরা যারা নবীকে ভালোবাসি, নবীর তরিকা মতো চলার চেষ্টা করি, আমরা কেউ গীবত করব না। সে যতই খারাপ হোক না কেন, তাকে আমরা কানে কানে শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করব। তার গীবত করা যাবে না, তার নিয়ে হিংসা করা যাবে না, তারকে নিয়ে নিন্দা করা যাবে না। তাকে শুদ্ধ করে দিতে পারবেন। তার অগোচরে হাটে বাজারে এদিক সেদিক গীবত করা যাবে না। গীবত করা হচ্ছে এটা আবু জেহেলের কাজ, আবু লাহাব, আবু জেহেলের কাজ। মুনকারের কাজ হচ্ছে মানুষের গীবত করা। তো মুমিনের কাজ হচ্ছে নিজের দোষ
নিজে কি করা, স্বীকার করা আমি খারাপ আর সবাই ভালো, এটা কিন্তু বলতে পারে একজন প্রকৃত মুমিন। আমি খারাপ সবাই ভালো, কিন্তু কোনো মুমিন বলে না যে আমি ভালো। এজন্য আল্লাহর দরবারে নিজেকে ছোট হতে হবে। নিজেকে কি হতে হবে? আমি যদি নিজেকে বড় দাবি করি, এটা বড় নয়। লোকে আমাকে বড় বলতে হবে, লোকে আমাকে বড় বলতে হবে। নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আর আমি যদি, লোক যদি আমাকে বড় বলে, তাহলে আল্লাহ তাআলা আমাকে বড় করবে। এজন্য এক ভাই আরেক ভাইকে বড় করতে হবে, ইনসাল্ট না, তিরস্কার করা যাবে না। হ্যাঁ, উৎসাহ দিতে হবে, উদ্দীপনা দিতে হবে, ভাই নামাজ পড়েন, মসজিদে আসেন। হ্যাঁ, এভাবে উৎসাহ উদ্দীপনা দিয়া মানুষকে মসজিদে আনতে হবে। তো